আজকে দেখা যায় বাংলার জমিনের মতো মুসলিম দেশ, যে দেশের মধ্যে 99% মুসলমান, আমরা মুসলমানের সমাজে বসবাস করার পরেও পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম কিতাব এই কোরআনুল কারীমটাকে হিন্দুর ঘরের হিন্দুরা কোরআনুল কারীম ছিঁড়ে পায়ের নিচে লাথি মেরে কোরআনকে অপমান করে। এই জালিমের বিচার কিন্তু এখনো হয়েছে। বলেন হয়েছে? নর্থ সাউথ ইউনিভার্সিটির ঘটনা। কোরআনুল কারীমকে হাতে নিয়ে এক হিন্দু, যার জন্য আমরা মুসলমানদের দেখা যায় পূজায় গিয়ে মুসলমানরা পূজা পাহারা দেয় হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের ধর্মকে নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমানরা পাহারা দেয়। আর সেই হিন্দুত্ববাদী আমার আপনার কলিজার টুকরা কিতাব, যেই কিতাবটা না পড়লে আমি আপনার ঈমান আনতে পারবো না, যেই কিতাবের মধ্যে আপনি সবকিছু খুঁজে পাবেন, আপনার পারিবারিক জীবন থেকে সব পাবেন, এই কিতাবটা আপনি সঠিকভাবে চললে জান্নাতে, এই কোরআনের বিপক্ষে গেলে আপনি জাহান্নামে চলে যাবেন। আমি আপনি মুসলমান হয়েছি, আমার ঈমান এসেছে, আমার বাবার বিরুদ্ধে যদি কথা বলে গায়ে লাগবে না, নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে লাগবে না। আর আপনার কলিজা, এই কোরআনে কেউ আঘাত করবে, সেই জালিমকে ছেড়ে দিয়ে কোনো কথা বলা যাবে না। আমার বাবার বিরুদ্ধে কথা বললে আমি ছেড়ে দেব, আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি ছেড়ে দিব, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, বলেন সুযোগ, মনে রাখবেন সবাই। এটা এমন একটি কিতাব, যেই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়, যেই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়। আজকে তাদের নিরাপত্তা আমরা বাংলার জমিনে দিলাম, কিন্তু তারা আমার কোরআনকে নিরাপত্তা দিল না। আমরা চাই এই হিন্দুর কঠিন বিচার করে বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে এসে কোরআনকে অপমান করার কারণে দৃষ্টান্তমূলক শাস্তি, এই শাস্তিটা আমরা সকলে নিজ চোখে দেখতে চাই। কারা কারা চান হাত তুলে দেখান, কারা কারা চান? সুলতান মাহমুদকে প্রশ্ন করে, সুলতান রে, তোমার কোন আমলের কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করলেন? সুলতান মাহমুদ বললেন, ভাইরে শোনো, কোরআনুল কারীমটাকে আমার হাতের উপর রেখে সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত করতে করতে কোরআনের হক আদায় করে এই যে আমি রাতে না ঘুমিয়ে কোরআনের সম্মান, কত কোরআনের সম্মানটা আমি রক্ষণাবেক্ষণ করেছিলাম। কোরআনের দিকে পা দিয়ে আমি ঘুমাই নাই, কোরআনটা অন্য ঘরে রেখেও আমি সুলতান ঘুমাইতে আসি নাই, কোরআনের সম্মান রক্ষা করেছিলাম। আল্লাহর বান্দা শুনে রাখবো, এতটুকু সম্মান রক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداء حكمة لقمان ما قارئ القرآن باري يهدينا ساد جانما بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূর করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে এসে বসে সালাতুল জুমা নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, আমরা সকলেই সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সকলে পড়ি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা যারা উপস্থিত হয়েছি সালাতুল জুমার নামাজের উদ্দেশ্যে, আমাদের মাঝখান থেকে এক একটি দিন, এক একটি সময়, এক একটি সেকেন্ড এমন ভাবে চলে যায়, আমরা কিন্তু আর পিছনে ফিরে এই সময়টা ধরার মতো আমাদের আর কোনো সুযোগ হয় না। সুযোগ হয় বলেন? মহান রব্বুল আলামিন আমাদের মাঝখানে এত নিয়ামত দিলেন, হায়াত দিলেন,
সবকিছু যিনি আমাদের দিলেন, সময় নামক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। সময়টাকে আমরা মূল্যায়ন করতে পারলাম না। সময়টাকে যেভাবে আমাদের মূল্যায়ন করার প্রয়োজন, আমরা সেইভাবে সময় মূল্যায়ন করতে পারি। আমাদের মধ্যে দেখা যায় কত সময় আমরা অহেতুক নষ্ট করে ফেলি। এই যে সময় যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, বলেন তো এই সময়ের হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে, অবশ্যই দেওয়া লাগবে। এক একটা সময় আপনি কোন সময় কোন কাজে ব্যয় করেছেন, প্রতিটা সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। দিনের 24টা ঘন্টার মধ্যে আপনি যদি 1টা ঘন্টা আল্লাহর পথে ব্যয় করতে পারেন সময়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, তুমি 1টা ঘন্টা সময়কে আমার পথে ব্যয় করেছিলে? আমরা যারা আল্লাহর পথে আমাদের সময়টা ব্যয় করি, আমরা তারা সেদিন বলতে পারবো আল্লাহ সময়টাকে ব্যয় করেছে। আর যারা আমরা সময়টাকে হেলাই ফেলাই পার করে দিচ্ছি, যৌবনের তাড়নাই করি, শরীরের রক্ত মাংস গরম, আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা আল্লাহকে যেভাবে মানার দরকার সেইভাবে মানি না, নিয়ামতের শুকরিয়াগুলো আমরা আদায় করি না। যেই কারণে দেখা যায় অহেতুক আড্ডাখানায়, চায়ের দোকানে, গল্প গুজবের আড্ডায়, মোবাইল নিয়ে, টেলিভিশন নিয়ে সময়ের পর সময়, দিনের পর দিন, রাতের পর রাত আমরা সময়টাকে নষ্ট করে ফেললাম। কিন্তু একটা বার আমার দিলের মধ্যে এতটুকু জাগ্রত হলো না যে এই সময়গুলো আমি অহেতুক যদি খরচ না করে সময়টুকু যদি আমরা আল্লাহর পথে খরচ করতাম, ব্যয় করতাম, কিয়ামতের ময়দানে এই সময়টাই আমাকে জান্নাতে যাইতো। যাইতো কি যাইতো না? প্রিয় ভাইরা আমার, সময়ের মূল্যায়ন আমাদের করতে হবে। আজ আমরা এমন একটি সময়ের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছি, সকলের সময়টা কেমন যেন পার হয়ে যাচ্ছে। আমরা কিন্তু চোখের পলকে আমাদের সময়টা চলে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি। মনে করতেছি আমার বয়স 1 বছর বাড়ছে, একদিন আমার বয়স বৃদ্ধি হলো, কিন্তু না, আমার বয়স যত বাড়ছে মৃত্যু তত আমার কাছে চলে আসছে। আমরা মৃত্যুকে একটা বারের জন্যও চিন্তা করি। মৃত্যুকে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? বলেন। আল্লাহ আমাদের সময়টার পরিপূর্ণ মূল্যায়ন করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সময়টাকে এমন ভাবে আমাদের মূল্যায়ন করতে হবে। আমি এর আগে একদিন বলেছিলাম যে কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। এর মধ্যে একটা শ্রেণীর মানুষ থাকবে, অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা দুনিয়ার থেকে মসজিদের সঙ্গে সব থেকে সম্পৃক্ত বেশি হবে, যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে মহাব্বতে অটুট হয়ে থাকবে, ওই বান্দা কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী আজান হওয়ার পূর্বেই মসজিদে এসে বসে থাকবেন। সাহাবীরা প্রশ্ন করলো, আপনি কেন বসে থাকবেন? আল্লাহর নবী সাহাবী বললেন, ও সাহাবীরা শোনো, মুয়াজ্জিন আজান দিবে, আমার কান পর্যন্ত আজান পৌঁছাবে, তারপর আমি মসজিদে আসবো। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, হে বান্দারে, তোর মসজিদের সঙ্গে মহব্বতটা কতটুকু ছিল, ওই দিন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ মুয়াজ্জিনের আজানের আশায় বসে থাকি নাই, আজান হওয়ার পূর্বে আমি আপনারটাকে সাড়া দিয়ে মসজিদে চলে এসেছিলাম। বলেন সুবহানাল্লাহ। জুমার একটা দিন আমাদের মাঝখানে আসে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্পষ্ট বাণী, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন সালাতুল জুমার আজান শুরু হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজ তোমরা ফেলে দাও। কার কথা এটা? আল্লাহর কথা। দুনিয়ার কোনো কাজ তোমরা করতে পারবে না। যেখানে কাজ রেখেছো, যে কাজটা ধরেছো, ওই জায়গাতে কাজটাকে স্টপ করো, আমার ডাকে তোমরা চলে আসো। কাজ শেষ, চলে যাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। বড় কপাল খারাপ, বড় দুঃখ আমাদের লাগে। জুমার দিনেও আমরা নামাজে আসি, যখন খুতবায় দাঁড়িয়ে যাই তখনও দেখা যায় কেউ কেউ দৌড়াতে দৌড়াতে আসে নামাজ। আমরা আসলাম,
আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আল্লাহ আমাদের পরিপূর্ণ মসজিদের সঙ্গে মহব্বত পয়দা করে দিক, সকল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, এখানে যতটুকু কথা আমি বলি আপনাদের মাঝখানে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের একটু বোঝানোর জন্য, আল্লাহ যেন আমাদের সকলকে হিদায়াতের পথটাকে সহজ করে দেয়। আমি চাই আমি জাহান্নাম থেকে বাঁচি, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবো। আমি জান্নাতে গেলে আপনাদেরকেও জান্নাতে নিয়ে যাব, এই আশা নিয়ে আপনাদের মাঝখানে দু একটি কথা আমি। আমার সামনে যে কিতাবটা, এই কিতাবটার নাম কি সবাই বলেন তো? এই কিতাবটার নাম কি? আল কোরআন। এই কিতাবের দাম কম না বেশি? পৃথিবীর অন্য কোনো কিতাবের থেকে কম? সব কিতাবের থেকে বেশি দাম হচ্ছে এই কিতাবের দাম, এই বইটার দাম, এই কোরআনুল কারীমের দাম। পৃথিবীর মধ্যে যত কিতাব আসুক না কেন, সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম। এই কিতাবের শ্রেষ্ঠত্ব আছে না নাই? আমি আপনি এই কিতাব, এই কোরআন যদি পড়ি, কোরআন অনুযায়ী যদি আমার জীবনটা পরিচালনা করতে পারি, এই কোরআনের মধ্যে আপনি যা চাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে এই কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে। আজকের প্রেক্ষাপট মিলান, কোরআনের প্রেক্ষাপটের সঙ্গে সবকিছু মিল আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে এই কোরআন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম কিতাব। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার শ্রেষ্ঠত্ব মর্যাদা কোথা থেকে? কোরআনের সঙ্গে যেই লাগবে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। কোরআনুল কারীম, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন রে তোমার স্থান কোথায়? কোথা থেকে এসেছো? কিভাবে এসেছো? এই কোরআন কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিল এই কোরআন। পাহাড় কিন্তু কোরআনের ভর সহ্য করতে পারে না। আবার আপনার মতো ছোট্ট মানুষের অন্তরের মধ্যে কোরআন দিয়েছেন। লক্ষ্য করে দেখবেন, তাকিয়ে তাকিয়ে দেখবেন এই বাংলার জমিনের মধ্যেও ছোট্ট ছোট্ট বাচ্চা 7 বছর, 8 বছর, 9 বছর অসংখ্য এই কোরআনের হাফেজ এই বাংলার জমিনে আছে না নাই? একটা বাংলা বই, ওয়ানের একটা বাংলা বই দেখান, যে পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা শব্দ, প্রতিটা লাইন, প্রতিটা অক্ষর হুবহু মুখস্থ করতে পেরেছে আজ পর্যন্ত কেউ পারে না। কিন্তু এই কোরআন 114টি সূরা, 6666 আয়াত, 30টা পারা, কোথায় জবর, কোথায় জের, কোথায় সাকিন, কোথায় মিম, কোথায় নুন, কোথায় কোন অক্ষর আছে, সবকিছু হুবহু অন্তরের মধ্যে গেঁথে দিয়েছেন কে? তাহলে এই কোরআনের শ্রেষ্ঠত্ব আছে না নাই? আমার ভাইরাম, কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনুল কারীম নাযিল করেছেন। কোরআনুল কারীমকে নাযিল করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, পাহাড়ের উপরে কোরআনকে আমি নাযিল করতে চেয়েছিলাম, কারণ পৃথিবীর মধ্যে শক্তিশালী কোন বস্তু যদি হয়ে থাকে সেই বস্তুটা হচ্ছে পাহাড়। পাহাড়ের অনেক শক্তি, পাহাড়ের উপরে কোরআন নাযিল করতে চাইলাম। আল্লাহর ভাষায় কোরআনের মধ্যে আল্লাহ বলেন, লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে পাহাড়ের উপর নাযিল করতে চাইলাম। কোরআন বলল, ওগো আল্লাহ, এই কোরআনের ভর সহ্য করার মতো ক্ষমতা সামর্থ্য আমি পাহাড়ের নাই। পাহাড় অজস্র কান্না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরু করলো। আল্লাহ বললেন, কোরআন রে তোমাকে নাযিল করব পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ, যাকে আমার শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। আমার বান্দাগুলোকে অতি মায়া, অতি যত্ন করে আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দাগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কোরআন রে তোমার মতো শ্রেষ্ঠ কিতাবকে
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলোর প্রতি নাযিল করব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিল হলো। লাওহে মাহফুজ থেকে কোরআনুল কারীম আসলো হেরা ওহাই। কোরআনুল কারীম যিনি নিয়ে আসলেন সেই ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল সাল্লাম কোরআনের সঙ্গে তার সম্পর্ক হয়ে গিয়েছে। এই কোরআনটার জন্য ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামের দাম যিনি বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে? কোরআনকে যদি বলা হয় কোরআন, তুমি কোথা থেকে এসেছো, কার মাধ্যমে এসেছো, আমার আপনার প্রশ্ন খোঁজা লাগবে না। এমন একটি কিতাব, এই কিতাবকে প্রশ্ন করবেন, কিতাব প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন রে তোমার স্থান কোথায়, কোথা থেকে এসেছো? কোরআন সুন্দরভাবে উত্তর দিল, আমার স্থান হচ্ছে লাওহে মাহফুজ। কোথায় স্থান? কোরআনকে আবার প্রশ্ন করা হলো, কোরআন তুমি কার মাধ্যমে এসেছো? তোমার নিয়ে আসার জন্য কে জড়িত ছিল পৃথিবীর মধ্যে তুমি কোরআন এসেছো? কোরআনকে যখন প্রশ্ন করা হলো, কোরআন রে কে তোমাকে নিয়ে এসেছে? কোরআন সুন্দরভাবে উত্তর দিল وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলছে আল্লাহ নিশ্চয় কোরআন জগৎ সমূহের আল্লাহর পক্ষ থেকে একটি কুদরতি একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। কার মাধ্যমে? নাযালা বিহি রূহুল আমিন, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। আর আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের শুনে রাখো, এই কোরআন আমি দিয়েছি, কোরআনটার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সৃষ্টি করেছে আমি, কোরআনকে দিয়েছি আমি, আর এই কোরআনের ধারক বাহক যিনি রক্ষা করবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? কোরআনটা যদি আমরা পড়ি আমাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমার দুনিয়ার বান্দারা শুনে রাখো, কোরআনুল কারীমের কথা যেখানে হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে হয়, শুনে রাখো, কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয়, কোরআন দিয়ে যখন কথা হয়, তখন ওই জায়গায় তোমরা চুপ করে ধৈর্য সহকারে কোরআনের কথাগুলো শুনবে। কারণ পৃথিবীর মধ্যে সব থেকে দামি কথা হচ্ছে কোরআনের কথা। সবাই বলেন কিসের কথা? পৃথিবীর মধ্যে যত মানুষ আপনাকে ব্যক্তিগত স্বার্থে ডাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার থেকে ভালো কথা কার হতে পারে? ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তার থেকে ভালো কথা, তার থেকে দামি কথা আর কার হতে পারে? যে বান্দা মানুষগুলোকে ডাকে আল্লাহর পথে। কার পথে বলেন? কোরআন দিয়ে সত্য কথাগুলো যে মানুষগুলোকে বলে তার থেকে ভালো আর কেউ হতে পারে না। আর মানুষের সামনে সে বলে আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান। আমরা সকলে কি? সবাই বলেন আমরা সকলে কি? আমরা মুসলমান হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীম দিয়ে ডাকলে এই ডাকটা হবে সত্যের পথে ডাক। কোরআনুল কারীম হচ্ছে সত্যবাণী, এর মধ্যে কোনো মিথ্যা নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কোরআনের একটি ভুল বের করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কোরআনের তেলাওয়াত করা হয় শুনে রাখো দুনিয়ার বান্দারা, ওয়া ইযা কুরিআল
القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون বলেন যখন কোরআনের কথা বলা হয় ওই সময় তোমরা এক নাম্বার চুপ থাকবে কি থাকবে দুই নাম্বার ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনবে এই কথাটা কার যদি তোমরা সফল কাম হতে চাও আর এই কথাগুলো কোরআন থেকে যদি তোমরা শোনো তোমরাই হবে মুত্তাকি বলেন সুবহানাল্লাহ আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন এমন একটি কিতাব যে কিতাবটা পড়লেও সওয়াব যিনি দেন তিনি কে কোরআন আমি আপনি পড়তে পারি না কোরআনের দিকে তাকিয়ে থাকবো এরপরেও সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিবেন আল্লাহ বললেন দুনিয়ার বান্দারা শুনে রাখো কোরআনুল কারীম যখন তোমাদের মাঝখানে তেলাওয়াত করা হয় কোরআন পড়লে যারা ঈমানদার ঈমান আনেছে ঈমান অনয়ন করেছে ওই বান্দাগুলোর ঈমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেই আমরা সকলে ঈমানদার না আমরা সকলে কি ঈমানদার তো আমাদের ঈমান আছে সকলের ঈমান আছে বলেন আমরা সকলে ঈমানদার ঈমানদার দাবি করি আল্লাহ বললেন যারা ঈমান এনেছে তাদের এই কোরআনের কথা শুনলে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যায় ঈমান আরো বেড়ে যায় আবার আল্লাহ বললেন যারা জালেম ঈমান আনে নাই এই কোরআনের কথা শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যায় এমনও মুনাফিক মার্কা মুসলমান কোরআনের কথা সহ্য করতে পারে না এমনও মানুষ এই বাংলার জমিনে আছে না নাই বলেন আছে না নাই আমরা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যারা ঈমান এনেছে ঈমানের সহিত যদি তারা কোরআনুল কারীমটা শুনে কোরআনুল কারীমটা শ্রবণ করে ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে কোরআনের ভয়ঙ্কর আওয়াজগুলো তারা যখন শুনে তাদের মনের মধ্যে ভয় চলে আসে কোরআনের ভিতরে যখন মানুষগুলো জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করা হয় জাহান্নামের কথাগুলো বলা হয় তাদের অন্তরটা কম্পিত হয়ে যায় আর তাদের ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন এই কিতাব নাযিল করেছি আমার মানুষগুলোকে আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাতানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান يضلل الله فما له من هاد আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান এনেছো শুনে রাখো আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহা ও আমার দুনিয়ার বান্দারা শুনে রাখো যারা আমার কিতাবের কোরআনুল কারীমের তেলাওয়াত তোমরা যখন শোনো কোরআনের কথাগুলো তোমরা যখন শোনো যারা ঈমানদার যারা মুমিন যারা ঈমান এনেছো শুনে রাখো যারা ঈমানদার হবে তাদের অন্তরটা কেঁপে উঠবে ভয়ে কম্পিত হয়ে যাবে আমি আল্লাহ বলে দিলাম কুলুবুহুম লিযিকরিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বললাম তাদের অন্তরটা জিকিরের দিকে ধাবিত হবে কোরআনের কথা যখন শুনবে তাদের অন্তরটা নরম হয়ে যাবে আর আমি আল্লাহ বলে দিলাম শুনে রাখো দুনিয়ার মানুষেরা যালিকা হুদাল্লাহ আমি আল্লাহ যদি হেদায়েত দান করি তাহলে তুমি হেদায়েত পাবে আর আমি আল্লাহ বলে দিলাম যদি আমি হেদায়েত তোমার কপালে না রাখি 40 বছর দাওয়াত দিলেও আল্লাহ যদি হেদায়েত না রাখে আবু জেহেলকে রাসূলের বাড়ির সঙ্গে বাড়ি থাকার পরেও ওই আবু জেহেলের হেদায়েত কি এসেছিল বলেন সবাই বলেন এসেছিল আমি আপনি কি মুসলমান হয়েছি নবীর থেকে কি আমরা দামি হয়েছি কেউ বিশ্ব নবীর ঘরের সঙ্গে আবু জেহেলের বাড়ি আল্লাহ নবী ঘর থেকে বের হলে আবু জেহেলের সঙ্গে দেখা হয় আল্লাহ নবীর চাচা আবু তালেবের দিকে তাকান আল্লাহ নবীর সব আদর্শগুলো আল্লাহর নবীর সব কথাগুলো আবু তালেব মানত কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনতো না আবু জাহেলের দিকে তাকাইয়া দেখেন আল্লাহর নবীর ঘরের সঙ্গে যার ঘর থেকে বের হলে আবু জাহেলের সঙ্গে দেখা হয় আল্লাহ নবী কতদিন তার ঘরে দাওয়াত দিলেন ওই আবু জাহেল কি ঈমান এনেছিল
সবাই বলেন ঈমান এনেছিল কিনা? আবার তাকিয়ে দেখেন আফ্রিকার সেই কালো বেলালের দিকে। রাসূলকে দেখে নাই, রাসূলের নাম শোনার পরে, রাসূলের কথা শোনার পরে আফ্রিকা থেকে চলে গিয়েছে মক্কায়, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজও আমরা এখানে যারা আছি, আমরা যারা হেদায়েতের দাবি করি, শুনে রাখেন, আল্লাহ যদি আমাদের হেদায়েত না দেয় আমরা কিন্তু হেদায়েত প্রাপ্ত হতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে হেদায়েতের পথ দেখাইয়া দেন। হেদায়েতের পথ দেখানোর মালিককে বলেন, সবাই বলেন মালিককে। আমার আপনার হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা। দুনিয়ার কোন নবী রাসূলের হাতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেই নাই, দুনিয়ার কোন মানুষের হাতে হেদায়েত দেই নাই। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব, যাকে ইচ্ছা তাকে গাফিল বানাইয়া ফেলতে পারবো। তবে মনে রাখো দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করো, হেদায়েত চাও। হেদায়েত যদি তুমি না চাও, তুমি মুসলমান হওয়ার পরেও নাফরমানিমূলক কাজ করতে পারো কি পারো না? সবাই বলেন পারো কি পারো না? আমার ভাইরা, আমি যে কথাটা আপনাদের বলতেছিলাম, কোরআনের দাম, কোরআনের শান, কোরআনের শ্রেষ্ঠত্ব, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য নাযিল করেছেন। বিশ্ব মানবতার মানুষগুলো এই কোরআন কিভাবে চলাবে, তার সমাজটাকে কিভাবে বিনির্মাণ করবে, আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখেন। এই কোরআন যখন আল্লাহ রাসূলের প্রতি নাযিল হয় নাই, আল্লাহ রাসূল কি একজন মানুষকেও হেদায়েতের পথে আনার মতো ক্ষমতা আল্লাহ রাসূলের ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, সবাই বলেন কত বছর? 17 বছর বয়স। আল্লাহর নবী এমন একটি সময়ে দুনিয়ার মধ্যে এসেছিলেন, যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। এমন একটি সময়ের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহ নবী যে সময় এসেছেন, ওই সময়ে মহিলাদের কোনো নিরাপত্তা ছিল না, মেয়েদের কোনো নিরাপত্তা, স্বাধীনতা ছিল না, কোনো মানুষের কোনো স্বাধীনতা ছিল না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে পাথর চাপা দিয়ে হত্যা করে ফেলা হতো। এমন একটা বর্বরতার যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠাইলেন। আল্লাহর নবী যখন এই দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে আল্লাহর নবীর বয়স যখন 17 বছর হয়ে গেল, আমরা সকলে জানি বিশ্ব নবী সমাজকে বিনির্মাণ করার জন্য আস্তে আস্তে সুন্দর করে করে মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সবাই বলেন ওই সংগঠনটার নাম কি? সবাই বলেন নাম কি? হিলফুল ফুজুল নামক একটা সংগঠন আল্লাহর নবী তৈরি করলেন। হিলফুল ফুজুলের মধ্যে আল্লাহর নবী এক এক করে কিছু যুবকগুলোকে একত্রিত করলেন। একটু লক্ষ্য করে দেখেন, 17 থেকে 40 বছর পর্যন্ত, এর মাঝখানে সময় হচ্ছে 23 বছর। কত বছর? 23 বছর সময় আল্লাহ নবী কোরআন ছাড়া মানুষগুলোকে ডাকলেন। মানুষ কি বেশি হয়েছিল? মানুষগুলো সত্যের পথে আসতো না, হেদায়েতের পথে আসতো না। 40 বছর বয়সে যখন আল্লাহর নবীর প্রতিই কোরআন নাজিল হয়ে গিয়েছে, আল্লাহর নবী যখন কোরআন দিয়ে ডাকা শুরু করেছে, 23 বছরের ব্যবধানে বিদায় হজের সময় আল্লাহ রাসূলের সাহাবীর সংখ্যা 1 লক্ষ থেকে 1.25 লক্ষ সাহাবী আল্লাহর নবী তৈরি করে গিয়েছিলেন। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআনে তোমার মধ্যে কি খুঁজবো, আমি কি পাবো? কোরআন বলে তুমি অসুস্থ হয়েছো, সুস্থতার জন্য আমার কাছে চাও, আমি এই কোরআন তোমাকে শিফা দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এই কোরআনের মধ্যে তুমি শিফা খুঁজলে, এই কোরআনের মধ্যে তুমি যদি সুস্থতার কোনো কিছু খুঁজো, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই কোরআন তোমাকে সুস্থতার জন্য ঔষধ হিসেবে, কোরআন আমাকে আপনাকে সুস্থতার ট্রিটমেন্ট দিতে পারে কি পারে না? এই কোরআনের মধ্যে আপনি যা খুঁজবেন সব পাবেন। আপনি সমাজ কিভাবে পরিচালনা করবেন, আপনার পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত আপনি কিভাবে আপনার জীবনটাকে পরিচালনা করবেন, সব পাবেন। আমার ভাইয়েরা, কোরআনের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন, বলেন তো এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের মতো আর কোন কিতাব দুনিয়ার কোন মানুষ কি তৈরি করতে পারবে? বলেন, কেউ পারবে না। মক্কার কাফেররা বলতো, এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, এই কোরআনুল কারীমের তেলাওয়াত তোমরা শুনিও না, হট্টগোল লাগে।
তোমরা ওখানে উশৃঙ্খল করে কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো বন্ধ করে দাও। কোরআনকে সহ্য করতে পারতো না, কোরআনকে তারা লাঞ্ছিত অপমাননা করত। কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য কাফেররা কত চক্রান্ত করলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ কত কাফের এই কোরআনের আলো বন্ধ করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। বলেন তো কেউ কি সফল হতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কোরআনুল কারীম তোমরা মনে করেছো ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে ফেলবে? না না, সূর্যের আলোকে কি ফুৎকার দিয়ে নিভানো যায়? এই লাইটকে কি ফুৎকার দিয়ে নিভানো যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা শুনে রাখো, কোরআনের আলো তোমরা ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে পারবে না। কারণ এই কোরআন সৃষ্টি করেছি আমি, কোরআন নাজিল করেছি আমি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? এই কোরআনুল কারীম যে লাইট, এই লাইটের সুইচ কার হাতে বলেন সবাই? আজকে দেখা যায় এই কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে নাই, কোরআনের মহব্বত আমাদের অন্তরে নাই। আমরা দুনিয়া দুনিয়া করে আমাদের জীবনটাকে শেষ করে দিলাম, কোরআনের মহব্বতটা আমাদের অন্তরে নাই। ঘরের মধ্যে টিভি আছে, মোবাইল আছে, সব কিছু আছে, কোরআনুল কারীমটা কিন্তু আমরা খুলে দেখার সময় পাই না। দিনের পর দিন, রাতের পর রাত আমরা টেলিভিশনের দিকে আমাদের সময়টা কাটিয়ে ফেলি, মোবাইলের ভিতরে আমাদের সময়টা কাটিয়ে ফেলি। আছে না নাই বলেন? কিন্তু কোরআনুল কারীমটা আমরা খুলে দেখলাম না। আজকে আমরা সমাজের মানুষ হয়েছি, কোরআনের যে কত সম্মান, কোরআনের যে কত মান, এই মানটা আমরা বুঝলাম না। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষগুলোকে শুধু নাজিল করেন নাই ভাইরা আমার। এই কোরআনের এত দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই কোরআন যদি কোনো বান্দার বিপক্ষে চলে যায়, শুনে রাখো দুনিয়ার মানুষেরা, ওই দিন কারো কোনো ক্ষমতা নাই এই মানুষটাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণে। আমরা আজকে মুসলমান হয়েছি, কোরআনুল কারীমকে অপমান করা হয়, কোরআনকে লাঞ্ছিত করা হয়, কোরআনের নিয়ে বিরুদ্ধমূলক কথা বলা হয়, কোরআনের আয়াত কেটে কেটে বাদ দেওয়ামূলক ষড়যন্ত্র চলে। বলেন তো এই পর্যন্ত দুনিয়ার মধ্যে কত মানুষ আসলো, কত মানুষ গেল, কোরআনের একটা শব্দ কি কেউ চেঞ্জ করতে পেরেছে? বলেন সবাই, বলেন কেউ পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, জিন থেকে শুরু করে মানুষগুলো, জিনগুলো, তোমরা সবাই মিলে যদি চেষ্টা করো, কোরআনের একটা শব্দ কি তোমরা কেউ তৈরি করতে পারবে? কারো কোনো ক্ষমতা নাই, কিন্তু কোরআনের একটা শব্দ আমার আপনার তৈরি করার মতো। এই কোরআনুল কারীম এত আমাদের কলিজার একটি কিতাব হয়েছে। কোরআন মতো যে চলবে সেই জান্নাতে যাবে, কোরআনের বাহিরে যাবে সেই জাহান্নামে যাবে। এই কথাটা কার? সবাই বলেন কার? আমার ভাইয়েরা, আমরা কোরআনের মর্যাদা বুঝলাম না, কোরআনটা যে আমাদের মাঝখানে কি। আজকে দেখা যায় বাংলার জমিনের মতো মুসলিম দেশ, যেই দেশের মধ্যে 99% মুসলমান, আমরা মুসলমানের সমাজে বসবাস করার পরেও পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম কিতাব এই কোরআনুল কারীমটাকে হিন্দুর ঘরের হিন্দুরা কোরআনুল কারীম ছিঁড়ে পায়ের নিচে লাথি মেরে কোরআনকে অপমান করে। এই জালিমের বিচার কিন্তু এখনো হয়েছে। বলেন 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 হয়েছে? ঢাকা কি নর্থ সাউথ ইউনিভার্সিটির ঘটনা। কোরআনুল কারীমকে হাতে নিয়ে এক হিন্দু, যার জন্য আমরা মুসলমানদের দেখা যায় পূজায় গিয়ে মুসলমানরা পূজা পাহারা দেয় হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের ধর্মকে নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমানরা পাহারা দেয়। আর সেই হিন্দুত্ববাদী আমার আপনার কলিজার টুকরা কিতাব, যেই কিতাবটা
না পড়লে আমি আপনার ঈমান আনতে পারবো না। যেই কিতাবের মধ্যে আপনি সবকিছু খুঁজে পাবেন, আপনার পারিবারিক জীবন থেকে সব পাবেন, এই কিতাবটা আপনি সঠিকভাবে চললে জান্নাতে, এই কোরআনের বিপক্ষে গেলে আপনি জাহান্নামে চলে যাবেন। আপনি মুসলমান হয়েছি, আমার ঈমান এসেছে, আমার বাবার বিরুদ্ধে যদি কথা বলে গায়ে লাগবে না, নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে লাগবে না, আমার পীর সাহেবের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগবে না, কিন্তু এই কোরআনের বিরুদ্ধে যে জালিমগুলো কথা বলবে এদের শাস্তি না দেখে আমরা এই দুনিয়ার মধ্যে তাদের এই নিন্দা আমরা হেঁটাতেও পারবো না। পারবো বলেন? আমরা আজকে নেতার জন্য পাগল হয়েছি, আজকে আমরা ক্ষমতার জন্য পাগল হয়েছি। শুনে রাখেন ভাইরা আমার, আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, হয় কি হয় না? আপনি যেই দল করেন না কেন, আপনার নেতার বিরুদ্ধে কেউ যদি কথা বলে আপনি সঙ্গে সঙ্গে তার জন্য অ্যাকশন নেন। আপনার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি তার জন্য সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন। কিন্তু গোটা মুসলিম বিশ্বের জন্য যেই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআনকে অপমান করা হলো, এই কোরআনটাকে পায়ের তলে পিষ্টে ফেলে, কোরআনকে লাথি মেরে শীষ বাজিয়ে বাজিয়ে উল্লাস করল হিন্দু। আজ পর্যন্ত আমরা মুসলমান তার কি কোনো বিচার করতে পেরেছি? বলেন বলেন, পেরেছি? কারা কারা চান যে এই জালেম, এই হিন্দু, এই পাল এর বিচার এই বাংলার জমিনে হোক? কারা কারা চান? সবাই চান তো? সবাই চান? বলেন চাই। এই জন্য ভাইরা আমার, এই কোরআন আমার আপনার কলিজা, এই কোরআনে কেউ আঘাত করবে সেই জালেমকে ছেড়ে দিয়ে কোনো কথা বলা যাবে না। আমার বাবার বিরুদ্ধে কথা বললে আমি ছেড়ে দেব, আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি ছেড়ে দিব, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, বলেন সুযোগ? মনে রাখবেন সবাই, এটা এমন একটি কিতাব, যেই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়, যেই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়। আজকে তাদের নিরাপত্তা আমরা বাংলার জমিনে দিলাম, কিন্তু তারা আমার কোরআনকে নিরাপত্তা দিল না। গতকাল পরশু ঘটনা আবার দেখলাম, যশোর কি সাতক্ষীরার এক যুবক কোরআনকে আবার অপমান করতে গিয়েছে, যুব সমাজ আহারে পিটানো শুরু করেছে। আপনাদের এই অঞ্চলের মধ্যে কেউ যদি কোরআন নিয়ে, রসুল নিয়ে, আল্লাহ নিয়ে কেউ যদি কোন রকম কটু কথা বলে তাকে কি আমরা ছেড়ে দেব? বলেন ছেড়ে দেব? তাকে ছেড়ে দিয়ে আমাদের কোনো কথা বলা যাবে না। আমরা চাই এই হিন্দুর কঠিন বিচার করে বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে এসে কোরআনকে অপমান করার কারণে দৃষ্টান্তমূলক শাস্তি, এই শাস্তিটা আমরা সকলে নিজ চোখে দেখতে চাই। কারা কারা চান হাত তুলে দেখান, কারা কারা চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই মামলাটা আমরা অন্তর দিয়ে করলাম, আল্লাহ এই জালেমের পরিণতি তুমি করেই দিও। এই কোরআনের সঙ্গে যারা লাগবে তারা কেউ বাঁচতে পারবে না, কোরআনের সঙ্গে যারা লাগবে তারা কেউ রক্ষা পাবে না। কোরআন আপনি পা দিয়ে লাথি মেরেছেন, আপনার পা নষ্ট হয়ে যাবে। কোরআন আপনি অপমান করলেন, কোরআনকে, আপনার ক্ষমতা চিরদিন থাকবে না। আপনি ক্ষমতার বাহাদুরি দেখিয়ে কোরআনগুলোকে আপনি নষ্ট করে ফেললেন, ধ্বংস করে ফেললেন। মনে রাখেন, এই কোরআন ধ্বংস করার মতো কোনো কিতাব নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত একটি নূর। এই নূরের সুইচ হচ্ছে আল্লাহর হাতে। কার হাতে? সবাই বলেন কার হাতে? আল্লাহ এই নূরের সুইচ দিয়ে বসে আছে। তুমি আমি যত পালি, হিন্দু যতই হই না কেন, কোরআন নিয়ে যতই বাহাদুরি করি, এই কোরআনের কিচ্ছু করার ক্ষমতা নাই। তবে আমরা মুসলমান হয়েছি, আমাদের ঈমানের দাবি থাকবে এই জালেমের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া। আমরা আজ পর্যন্ত কোনো বিচার সঠিকভাবে বাংলার জমিনে দেখলাম না। কত ধর্ষিতা বোন ধর্ষণ হয়ে যায়, কত খুন গুম হত্যা এই চোখের মাঝখানে আমরা দেখছি, কিন্তু সঠিক কোনো বিচার আজও পর্যন্ত আমরা দেখলাম না। কারণ এই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চালু নাই। কিসের আইন চালু নাই? সবাই বলেন কিসের আইন চালু নাই? কোরআনের আইন চালু নাই। কোরআনের আইন যদি চালু থাকতো, একটা কোনো খুনি খুন করার সাহস পেত না, একটা চোর চুরি করার মতো সাহস পেত না। পেত? বলেন। এজন্য আমরা সকলে চাই যে আজ থেকে কোন জালেম কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাকে ছেড়ে দেওয়ার কথা বলা যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি কোরআনুল কারীমের একটা শব্দ, একটা অক্ষর পড়ে শুনে রাখো, দুনিয়ার মানুষেরা
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানু বিআশরি আমসালিহা। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার কোন উম্মতের মধ্যে থেকে কোন উম্মত যদি কোরআনুল কারীমের একটা আয়াত পড়ে, একটা শব্দ, একটা অক্ষর পড়ে, আমার বান্দারা শুনে রাখো, একটা শব্দ পড়ার কারণে, একটা অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন কয়টা নেকি দান করে দেয়? আল্লাহ রাসূল বললেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আলিফ যদি কোন বান্দা পড়ে, তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। লাম যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। মিম যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। আল্লাহ নবী বললেন 10টা নেকি তাকে দেওয়া হয় এবং 10টা গুনাহ তার মাফ করে দেওয়া হয়। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই কোরআনের দাম নয়, আল্লাহ রাসূল আরো বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, যারা দুনিয়ার মধ্যে কোরআনকে তার জীবনের সঙ্গে আঁকড়ে ধরে রেখেছিল, কোরআনের সম্মান যারা করেছিল, এই কোরআন যারা দুনিয়ার মাঝখানে সম্মান দেখিয়েছিল, কোরআন যারা শিখেছিল, কোরআন শিখার কারণে কিয়ামতের ময়দানে বলা হবে, ইউকালু লিসাহিবিল কুরআন, তুমি কোরআনের ধারক বাহক হয়েছিল, আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করো। কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ঠিক যে আয়াত তুমি তেলাওয়াত করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতের মালিক তুমি হয়ে যাবে। আর শুনে রাখো, তোমার সমাজের মাঝখান থেকে, তোমার বংশের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বললেন, এমন 10 জন ব্যক্তি যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যারা কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআনুল কারীম যারা শিখবে, এই বান্দাগুলোকে সুপারিশ করতে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাকে দান করে দেবে। এই কোরআনের সম্মান যদি আমি আপনি দেখাতে পারি, এই কোরআনের সম্মান আমার আপনারা দেখাতে হবে। কোরআনের সম্মান যদি আমরা দেখাতে পারি, দুনিয়ার মাঝখানেও আমার শান্তি আসবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার আপনার শান্তি আসবে কি আসবে না? কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে, তার নাম সূরা মুলক। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি সূরা মুলক প্রতিদিন এশার নামাজের পর তেলাওয়াত করে, শুনে রাখো মানুষেরা, কবরের মধ্যে যখন চলে যাবে, মৃত্যু যখন তোমার হয়ে যাবে, কিয়ামতের ময়দানে এই সূরা মুলক তোমার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সম্মান দেখিয়েছিল একজন ব্যক্তি, যার নাম ইতিহাসের মধ্যে এসেছে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। সুলতান মাহমুদ যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে, সুলতান মাহমুদ দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহর বান্দা, খাঁটি একজন আলেম, আল্লাহর একনিষ্ঠ একজন গোলাম। সুলতান মাহমুদ দুনিয়ার মধ্যে থেকে যখন বিদায় নিয়েছে, স্বপ্ন যুগে একজন আল্লাহ ওয়ালার সঙ্গে তার গল্প হয়। বলে, সুলতান রে, কবরের জিন্দেগি তোমার কেমন কাটছে? বলে, ও ভাই, কবরের মধ্যে যখন এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। সুলতান মাহমুদকে প্রশ্ন করে, সুলতান রে, তোমার কোন আমলের কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করলেন? সুলতান মাহমুদ বললেন, ভাই রে শোনো, আমি একদিন আমার ঘর থেকে বেরিয়ে পড়লাম, দিনের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াতি কাজে বেরিয়ে পড়েছি। এমন একটি অঞ্চলের মধ্যে আমি চলে গিয়েছি, যে অঞ্চলের মধ্যে থাকার মতো কোনো জায়গা নাই। খুঁজতে খুঁজতে একটা ঘর পেলাম, একটা বাড়ি পেলাম। বাড়িতে আমাকে থাকার জন্য একটা ঘর দেওয়া হলো। আমি সুলতান মাহমুদ ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে প্রবেশ করার পরে রাতে যখন ঘুমিয়ে পড়েছি, পা দুটো শার্ট করে দিয়ে ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমার চোখ পড়ে যায় তাকের উপরে কোরআনুল কারীমটা রাখা আছে। আমি সুলতানের অন্তরের মধ্যে ভয় হয়, কোরআনুল কারীমটা উপরে আছে, আমি সুলতান পা শার্ট করে কিভাবে ঘুমাইতে পারি? বরং কোরআনুল কারীম এখানে রেখে আমার ঘুমানো উচিত নয়, কোরআনকে আমি অন্য ঘরে রেখে আসি। আমি সুলতান কোরআনুল কারীমকে নিয়ে অন্য ঘরে রেখে এসে আবার শুয়ে পড়লাম। কোরআনুল কারীমকে রেখে এসে শুয়ে পড়ার পরে আবার আমার ঘুম ভেঙে গেল। আহারে, কোরআনুল কারীম অন্য ঘরে থাকবে আর আমি সুলতান আরামে এখানে ঘুম পারবো, এটা তো হতে পারে না। বরং কোরআনুল কারীমটা আমি ঘরে নিয়ে আসি। আমি সুলতান আবার কোরআনুল কারীম নিয়ে আসলাম। কোরআনুল কারীম কে রেখে আবার যখন আমি ঘুমাতে যাই, পা যখন শার্ট করি, পায়ের দিকে কোরআনুল কারীম চলে আসে। আমি সুলতান মাহমুদ কোরআনুল কারীমটাকে
আমার হাতের উপর রেখে সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত করতে করতে কোরআনের হক আদায় করে এই যে আমি রাতে না ঘুমিয়ে কোরআনের সম্মান কত, কোরআনের সম্মানটা আমি রক্ষণাবেক্ষণ করেছিলাম। কোরআনের দিকে পা দিয়ে আমি ঘুমাই নাই, কোরআনটা অন্য ঘরে রেখেও আমি সুলতান ঘুমাইতে আসি নাই, কোরআনের সম্মান রক্ষা করেছিলাম। আল্লাহর বান্দা শুনে রাখবো, এতটুকু সম্মান রক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুলতান মাহমুদের জীবনে যদি পড়েন, খুঁজবেন, জীবনের মধ্যে পাওয়া যায় সুলতান মাহমুদ কোনোদিন পা শার্ট করে ঘুমাইতেন না, পা শার্ট করে ঘুমাইতেন না। প্রশ্ন করা হলো, সুলতান তুমি পা শার্ট করে কেন ঘুমাও না, পা সোজা করে তুমি কেন ঘুমাও না? সুলতান মাহমুদ বলে, ভাই রে, পা যখন সোজা করে ঘুমাবো আমার আল্লাহর নূরের তাজাল্লি আমার চোখের সামনে ভেসে উঠছে, আমি পা শার্ট করে ঘুমাতে পারি না। ডানে পা দিয়ে ঘুমাবো, আল্লাহর নূর আমাকে চমকা দেয়। আল্লাহর নবীর যখন নাম শুনতেন সুলতান মাহমুদ বসে থাকতে পারতেন না, সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করা শুরু করতেন। আমার এতটুকু সম্মান সুলতান মাহমুদ দুনিয়ার মধ্যে কোরআনের প্রতি রেখেছিল। মৃত্যুর পরে, মারা যাওয়ার পরে সুলতান মাহমুদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কারণেই মাফ করেছেন, সেই কারণটা হলো কোরআনুল কারীমের সম্মান। আমি ওই দিন রাতে না ঘুমিয়ে সারা রাত কোরআনের তেলাওয়াতটা আমি জারি রেখেছিলাম। আজ সেই কোরআন আছে, তেলাওয়াত, আজ সেই কোরআন আছে, তেলাওয়াত নাই। আজ সেই কোরআন আছে, কোরআনের মাধুর্যতা নাই। আগে দেখতাম এলাকাতে দেখা যেত ফজরের আজান যখন হতো, ফজরের নামাজ পড়ে দেখতাম এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনুল কারীমটা বুকে নিয়ে কি সুন্দর করে মক্তবের দিকে রওনা দিত। আজ সেই কোরআনের তেলাওয়াত ফজরের পরেও কিন্তু আর নাই। আছে ইহুদিদের চক্রান্ত, কিন্ডারগার্টেন, কি বলেন, ভোরে মা উঠে, ছেলে উঠে, পিছনে একটি ব্যাগ চাপিয়ে দেয়, 2 কেজি ওজনের ব্যাগ, ও সকালের মক্তব শেষ, সব শেষ, বিকালে যতটুকু মক্তব পড়ে এই মক্তবের মধ্যে সব এলোমেলো হয়ে যায়। কারণ কোরআনের সব থেকে বেশি নূর যখন মানুষগুলোর প্রতি আসে সেই সময়টা হচ্ছে দিনের শুরু, দিনের শুরু। এই সময়টা ইহুদিরা এত চক্রান্ত করে নষ্ট করে। এজন্য আমরা যারা আছি এই কোরআনের শিক্ষা আমাদের অর্জন করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা যারা কোরআন শিখতে পারি না আমাদের সন্তানগুলোকে শেখাতে হবে। আমরা এই কোরআনের সম্মান, কোরআনের মান, কোরআনের যে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা এই কোরআনের শ্রেষ্ঠত্ব আমরা রক্ষা করে দুনিয়ার মায়া ছাড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।